আল্লাহ যে 21 বছর ওয়াজর রানিং চলে ইলাও তো নিয়মত টাইম পাইছি না শুক্রিয়া আমার বাইন তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয় আমার একদিন কইলা বেউস হয়ে যাও নিবাস মাইক ছাড়া না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না হ্যাং হয়ে যায় কিন্তু আল্লাহ আপনার আর দোয়ায় আমরা তো রাইতকে রাইত মাইক মাতার শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ দোয়া করছো 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায় সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাঁচাইলে রোজার আগর দিন পর্যন্ত গেছি আল্লাহ ফরমাইন দুনিয়ার মানুষ আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মোরা দইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম হন সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এর আগে আর কেউ আসলানি না আদম আলাইহিস সালাম আল্লাহ বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের একা একা আপনার বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন দুনিয়াবাসী মানুষ হল আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম এই নফসে এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুনুদুনের মাধ্যমে ওয়াবাসসা ফীহিমা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ ফরমাইল ও দুনিয়ার মানুষ হল আমি আল্লাহ এই দুনুদুনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা হযরতে হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায় হযরতে আদম আলাইহিস সালামের জামলে দেখো আমার সামনে একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও তুমি থামি যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না দম লাগাও বলে আল্লাহ কি তো হইছে বলে ইনো কিতা বলে ইন তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাইও না বলে এখানে বলে এনরে বিয়া করা লাগবে কিতা করা লাগবো বিবাহ করা লাগবে কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন জমিনো বাইরে জমিনো বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহরানাটা জমিনো আদায় করিলাম আদায় করেন রাত 12টার সময় কাটাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে আনছে আর রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা এখন বকরিয়া ওর অষ্টম খণ্ড তাইছে বেটি খানো হো সোনাই গড়র খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না আর্টিকার ভূমিকম্প হবাই এক টানিং হবাই এক টানিং এর ভাগো কতবার বমি আছে ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নে ইবার খান্দনে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেবা লাগবে আচ্ছা আবার বুজুর্গণ মহরানা আদায় করক 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মোহরানাটা জমিন আদায় করতে পারে না ও কইবা দাবি জাড়ি দি বাকি কিন্তু রইছে
তো ওর ঠিক আছে রে, আর ইনো মাত আছে নি দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরা না আদায় করবায় না, বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায়, আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবা যে পরিমাণ, ও পরিমাণ মোহরানার দাহ্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় দাহিলি যুগের মতন এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ে যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউলা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা কইবা আমার বুড়ির বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমাল নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গান আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে, এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা খার ভাইয়ায় মাথো না শয়তানোর ভাইয়ায়। খাইল মিটিং করবাই রাতাবাড়ির খারে নজরুল ইসলামে শয়তানোর ভাইয়ান হইয়া গেছে একজনের দল্লাই নাকি। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করি, আর বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারা হোক। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানান বাইরে জোয়ান আল্লাহ আপনার দলের মাঝে কম দিলা না, টাকা পয়সার মাঝে কম দিলা না। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো নাই। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের মধ্যে বিবাহ করবা, এই খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা ও আদম আমার আখিরি জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলে মহনা সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহর মোহর কিতা আসলো সাবহল মাথো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাথো না। এর কারণে বাকি না বাইরে জোয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা
রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইন হল এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম এই ঘরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউজুবিল্লাহ। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সব চাইতে বালা, যে বেটা জমিন তান বিবির কাছে বালা, ও মানুষ জমিন সারাতনে বালা। হওয়া সুবহানাল্লাহ। দেখি কজনে হাত তুলিয়া কইতে পারবা আমি সারাতনে বালা? হাত তুলে মারো না, কইতো না। গর গিয়ে আল্লাহ কইবা হাত তুলা মাতলাই বলে খিতে হয়েছে, তুলছি তো বলে এই নাইনে খাইল নতে তো হয়েছে লিপিটে দুদারা বাইন দিলা। এর কারণে বাইরে যাওয়া খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিতা খাও কিছু প্যাসেঞ্জার গেছেন কি মনে করছেন, মানে দেরিও টাইমটা থোড়া আগে হইতো কিতা কই ওর নি না আপনার আর কষ্ট না না। আজ ওলা মজা নির্ধারিত টাইম 1 ঘন্টা ওইসে নি না, অসুবিধা মাইক ঠিক আছে, এগুলো তো আমার সাইকো ভাই মাইক না, আইসেন নি তাই? আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা দেও বক্সে ঠাস ঠাস করতে, এর বাদে হইল তার নাম ও আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সব চাইতে বালা, মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গুরু মানো, যে মানুষের আখলাক জমিনের সারাতনে বালা, ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে তোমার ভাষা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবো। তোমার জবান দিয়া জমিনও কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওয়া সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা, যে স্বামী বিবির উপর জমিন শান্তি আছে, কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দায় যদি আফসোস হয়ে যায়, আল্লাহ তোমার একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিন কষ্ট দিছিল না, আল্লাহর বান্দায় যদি নিয়া ফালাই দেয়, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم ايما امراه ماتت وزوجها عن فراد دخلت الجنه। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি থাকেন, খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিন করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবা, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী
রাজি হয়ে যায় আপনি মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান আমার নবী ফরমায় ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বইলাই ইমার্জেন্সি জিনিস নানি উতলানি আন না নাখতাই বকেশ নি বাইতে নি বাইতে উতলিয়া পড়ে যায় না হাতে দুধ ভরতে দিও না বরকত উঠে যায় বুঝতে দুধ আল্লাহর নিয়ামত নানি উতলাইয়া ভালাইও না এক গুড়ো বেটিনতে খবরও নাই বললে কি তৈল আমল তাজা তোমার আমল তাজা হইলো মা সময় যাইব ইনো বরকত উঠে যাইব নবীজি ফরমাই তুমি জমিন দুধ জাল দেরাই দুধ গরম করাই কিশোর উপরে বয়স এই সময় যদি তোমার স্বামী আয়া ডাক দেন ইনুসর মা যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব দুধ জাগাত রইত লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হয় না সুবহানাল্লাহ আইস করো গিয়া হই ভাই হুঞ্চতনি বাজার তো আইয়া দরজা ভাঙ্গা লাগে লেঠা তো নে উঠোস না হুঞ্চত নি জামাইয়ের কি পরিমাণ দাম বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য তৈল মার কদম নিছে আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য তৈল মার কদম নিছে আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিছে কওলা সুবহানাল্লাহ মহিলা হল বেহেশত হইল জামাই পাওয়ার তলে আইজ গরো গিয়াল্লে হইবা দেখি মুজা খান খুলো চাই আমার বেস্তর সাইজটা আমি দেখি জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো নাই খোদার কসম হা দুইটো না ফাটর বস্তা ও গো ফুসিয়া মুজা লাগাই দে